প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কবিতা থেকে মাত্র দুটি প্রশ্ন যদি তোমরা সঠিকভাবে অধ্যয়ন করতে পারো, যাই প্রশ্ন আসুক না কেন এখান থেকে প্রশ্ন তুমি তোমার পরীক্ষায় কমন পাবেই পাবে। তাই দেরি না করে চলো শুরু করছি আজকের এই ভিডিওটি। প্রথম কবিতাটির নাম আমি দেখি। আমি দেখি থেকে যাই প্রশ্ন আসুক না কেন এই ভিডিওটির উত্তরটি যদি তুমি লিখে দাও তাহলে এখান থেকে তুমি তোমার পরীক্ষায় নাম্বার পেয়ে যাবে। প্রশ্নের উত্তরটি উর্ধিত অংশটি প্রখ্যাত কবি শক্তি চট্টোপাধ্যায় রচিত অঙ্গুরি তোর হিরণ্যজল কাব্যগ্রন্থের অন্তর্গত আমাদের পাঠ্য আমি দেখি কবিতা থেকে গৃহীত হয়েছে। এবার প্যারা চেঞ্জ করে লেখো, এই কবিতাটিতে প্রকৃতির প্রতি, অরণ্যের প্রতি ও সবুজের প্রতি কবির আকর্ষণের কথা প্রকাশ পেয়েছে। এ পৃথিবীতে প্রাণের প্রাচীনতম প্রতিনিধি হলো গাছ, কিন্তু আধুনিক সভ্যতার বিস্তার ও নগরায়নের ফলে মানুষের হাতে সবুজের অস্তিত্বই আজ বিপন্ন। তার ফলস্বরূপ এখনকার শহর হয়ে উঠেছে মৃতপ্রায়, ধূসর। তাই কবি বাগানে গাছগুলোকে এনে বসাতে বলেছেন, কারণ আরোগ্যের জন্য সবুজ খুব প্রয়োজন। তাই কবি শুধুই গাছ দেখতে চেয়েছেন। অনেকদিন কবি জঙ্গলে সময় কাটাননি। শহরে কৃত্রিমতার কংক্রিট ভেঙে কবি বাগানে উড়িয়ে দিতে চেয়েছেন সবুজ গাছের প্রাণবন্ত নিশান। শহর গাছপালা আর সবুজকে ক্রমশই গিলে খায়, যার ফলে সবুজের অভাব তীব্র হয়ে ওঠে। কবি এজন্যই বারবার বাগানে গাছ লাগাতে বলেন, কারণ যে কোনো মানুষেরই চোখ দেখতে চায় সবুজের বিস্তার। ক্লান্ত কবির শরীর চাই সবুজ বাগানের কোমল স্পর্শ। কবির মন আকুলভাবে চাই বাগানে গাছেদের সমারোহ। তাই কবি আকাঙ্ক্ষা প্রকাশ করেন, গাছ আনো বাগানে বসাও। এভাবেই কবি শক্তি চট্টোপাধ্যায় গাছের প্রতি ভালোবাসা ও দরদকে যেমন একদিকে ফুটিয়ে তুলেছেন, তেমনি সবুজের প্রয়োজনীয়তার দিকটিকেও স্পষ্ট করেছেন আমাদের পাঠ্য তথা আমি দেখি কবিতাটিতে। দ্বিতীয় কবিতাটি মহুয়ার দেশ। এখান থেকেও যাই প্রশ্ন আসুক না কেন এই উত্তরটি লিখে দিলেই তোমরা তোমাদের পরীক্ষায় নাম্বার পেয়ে যাবে। প্রশ্নের উত্তরটি সমর সেনের মহুয়ার দেশ কবিতাটি নগর জীবনের ক্লান্তি, বিষণ্ণতা আর কৃত্রিমতা নিয়ে কবির অনুভবের প্রকাশ। এখানে সন্ধ্যার সময় ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে। এই আশা কবির কাছে একেবারেই কাম্য নয়। তাই তো মনে হয় শীতের দুঃস্বপ্নের মতো। এই নাগরিক ক্লান্তি থেকে মুক্তির জন্য কবির চেতনা জুড়ে থাকে মহুয়ার দেশ, যা রাত্রির নিঃসঙ্গ নির্জনতাকেও আলোড়িত করে। কবি চান তার ক্লান্তির উপর বর্ষিত হোক মহুয়ার ফুল, নেমে আসুক মহুয়ার অনিন্দ সৌরভ। কিন্তু নগর জীবন এই রোমান্টিক বিলাসিকতাকে লালন করে না। তাই নাগরিক জীবনে প্রবল কোলাহলের মধ্যে কবি শুধু মহুয়ার দেশের কয়লা খনির প্রবল আওয়াজটুকুই পান। তিনি শোনেন গভীর বিশাল কয়লা খনির একঘেয়ে শব্দে প্রতিনিহত চূর্ণ বিচ্ছিন্ন হয় তার স্বপ্নের মহুয়ার দেশ। সেখানে শিশির ভেজা সকালেও খনি শ্রমিকদের গায়ে ধুলোর কলঙ্ক মাখা অবসন্ন মুখ দেখা যায়। বেঁচে থাকার চাপে কোণঠাসা সেই রাতজাগা মানুষগুলির চোখেও হানা দেয় একই দুঃস্বপ্ন। এভাবেই যন্ত্র সভ্যতার আগ্রাসনে নগরায়নের ইশারায় স্বপ্নের মহুয়ার দেশ হারিয়ে যায়। জীবন যন্ত্রণার ক্লান্ত দুঃস্বপ্নে বিপন্ন মানুষের বাস্তবে কোনো মুক্তির ঠিকানা খুঁজে পাওয়া কখনোই সম্ভব হয় না। তোমাদের পরীক্ষায় 4 নম্বর দাগে কবিতা অংশটি থাকে। দুটি প্রশ্ন থাকে, এর মধ্যে যে কোনো একটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় লিখতে হয়। আজ যে দুটি প্রশ্ন তোমাদের বলে দেওয়া হলো সেই দুটি প্রশ্নকে যদি তুমি এখন থেকেই সঠিকভাবে অধ্যয়ন করো, আমি তোমাদের বলছি এখান থেকেই একটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় কমন আসবেই আসবে। তাই সময় নষ্ট না করে প্রশ্ন দুটিকে অধিক গুরুত্ব সহকারে তৈরি করো।